কোশ্চেনটা হলো যে আপনার বউ সিনেমায় অভিনয় করছেন আপনি, বউ তারপরে অনেকে আছে এখানে, এখানে অভিনয় করতে যে অনেক স্মৃতি মিস করে। আমি এদিক থেকেই শুরু করি। স্মৃতি তো মানুষের প্রতিটা জীবনে প্রতিটা মুহূর্তের স্মৃতি। এই যে সময়টা যাচ্ছে একটু পরে এদের স্মৃতি থাকবে মানে এমন হয়। তো স্মৃতিগুলো মধুর স্মৃতি অনেক ভালো, দুঃখের স্মৃতিগুলো মনে থাকে, মধুর স্মৃতি মনে থাকে না। তো মুভিতে কাজ করতে এসে অনেকের সাথে কথা বলা পর আমরা ভুলে যাই, কারণ আমাদের জীবনটা এত কম্বিনেশন, এত শীত। সিনেমায় কোন কোন মেসেজ আছে যে দর্শক দেখবে? কি মেসেজ আছে আপনার বউ সিনেমায় যে দর্শক আপনার দেখবে? আমার প্রত্যেকটা মুভিতে মেসেজের জন্য মুভি, আমার মুভিতে মেসেজ ছাড়া কোনো মুভি আমি করি না, কারণ কোনো আমি গল্প নির্ভর মুভিতে কাজ করি এবং প্রত্যেকটা মুভি মানে কোনো কপি নাই, একদম নিউট্রাল একটা গল্প, নতুন একটা গল্পতে আমি কাজ করি। আমার ফার্স্ট মুভি যেটা ছিল সোনাবন্ধু, সেটা একটা পরিমণি এবং কপি ছিল আমার বিপরীতে। এটা কিন্তু একটা গল্প নির্ভর গ্রামের গল্প, চমৎকার গল্প, একটা জীবনের গল্প, সেটা নিয়ে করা হচ্ছে। আমার সেকেন্ড মুভি অন্ধকার জগৎ মাহিয়া মাহিয়া আমি করেছি, সেটা কিন্তু কোনো গল্পের সাথে মিল নয়। থার্ড মুভি আমার মা, এটাও ভীষণ একটা আত্মিক একটা গল্প, সেটা কপি না, কখনই কপি করবো না, ঐতিহাসিক। 5 নাম্বার কাগজের বউ, এটা একটা চমৎকার, এটা পরিমাণে আগে ঈশাকে দিলে উপবিশ্বাস আনাবে। আর পরিমাণে আমি যেটা কাগজের বই করেছি এটা অনেক দাম করতেছে এখনো। এটা ওটিটিতে রিলিজ পাচ্ছে বঙ্গতে, এই এই 15 দিনের মধ্যে মুক্তি পাচ্ছে। এবং এটা মানে খুব বেশি ডিফারেন্ট মুভি হয়েছে। আমার 6 মুভি যেটা আনরিলিজড, অফিসার ইনচার্জ, এটা মাহিয়ার মাহি, আমি ইপ্তি, আমরা 3 জনে কাজ করেছি। এটা অলমোস্ট ডান, মানে কিছুই বাকি নেই আমার, এটা শুধু রিলিজটা বাকি আছে। আমার 7 যেটা কিশোরী, কিশোরী মুভি, এটাও শুট শেষ হয়েছে, একটু আংশিক কারেকশন আসছে, এটা আমরা করবো। আর এটা হলো 8, মুভি নাম্বার 8 বউ। বউ, আচ্ছা, আরেকটা জিনিস জানি, এই যে অপু বিশ্বাস, তারপর হচ্ছে ববি, তারপর হচ্ছে মাহি, অনেক নায়িকাদের সাথেই আপনি কাজ করেছেন, এটা রহস্য কি? আমি আমি আমার এগেনস্টে দ্বারা করেছি প্রত্যেক পাঁচটা, পরিমণি বলি, পপি বলি, ববি বলি, মাহি বলি, অফিসার বলি, এরা প্রত্যেকে সুপারস্টার। এবং মানে আমার মনে হয় না কোনো সুপারস্টার এই সময় তাদের পছন্দের মানুষ। আমি এই জন্য আমি আসলে মঞ্চ থেকে কাজ শুরু করেছি, আমি গ্রুপ থিয়েটার করেছি, পর আমি টেলিভিশন নাটকে অনেক সময় পার করেছি। আমি যখন সিনেমাতে চলচ্চিত্রে এনলিস্টেড হই, তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান। অনেকে বলছে যে ওনার তো একটি ছবি রিলিজ হয়েছে, উনি কী করে মেম্বার হন। শাকিব খান উনি বলেছিলেন যে বিয়ের তারিখকে চেনে না বাংলাদেশে এমন কেউ নাই, সে মেম্বার না হলে কে হবে, দিয়ে উনি আমাকে মেম্বার করেছিলেন। তখন মাত্র একটা সোনাবন্ধু আমার মুভি ছিল। তো আমার মনে হয় যে একটা লং টাইম, লং জার্নি আমি পার করেছি অভিনয়ের উপর, এবং যেটা করেছি সেটা ভালোবাসা। আমি বলবো না আমি খুব সুপারস্টার, বাট আমি আমার দৃষ্টিতে আমার